মুস্তাকের মতো একজন খুঁজতেছি। বয়স তো কোনো কিছু না, টাকা পয়সা হলো সবকিছু। কেন বুড়া বেটার কি মন নাই? বুড়া বেটারও তো ভালোবাসা আছে। লাঙ্গের লেগা কাইন্দা মইরা যাস নারে বান্ধবীরা। মানে আমার টিকিট লাগে নাই, কোনো কিছু লাগে নাই, আমি কোনো কিছু কিনি নাই, টাকা খরচ করি নাই, এখান থেকে হাইটে আসছি, এইখানে দাঁড়াইছি, এই যেভাবে চেয়ে দেখতেছি, অন্যরকম ফিলিংস। টিকিট কেনার সুযোগ থাকতো, আপনি কি টিকিট কিনতেন? এত টাকা খরচ করে এই ফাউ টিকিট কেনা লাভ আছে? ফ্রি দেখতেছি, এটা ভালো না? হ্যালো ভিউয়ার্স, টেনটিভি চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো রিসেন্টলি সকল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড। আমাকে কখনো জিজ্ঞেস করবে না যে তুমি কিসে পড়ো, তুমি জানো না এটা আমি তোমার প্রেমে পড়ি। আই লাভ টু, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ টু ভেরি মাচ। আমি তোমাকে লাভ করি, শেয়ার করি, মত করি। এছাড়াও অস্থির বাঙালিদের কর্মকাণ্ড নিয়ে আমাদের চ্যানেলে আরো কিছু ভিডিও রয়েছে, যেগুলো এখনো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। যেগুলো দেখতে বসলে আপনি হাসি আটকে রাখতে পারবেন না, সেহেতু দম ফাটানো হাসির সব কর্মকাণ্ডগুলো উপভোগ করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চা নাকি হানি সিং? অবভিয়াসলি বাদশা। বাদশার কনসার্টে আসছি, বাদশা না বললে লাত্তি মেরে বের করে দিবে। বাদশা আসতেছে, যদি মানুষ হানি সিং ইয়া লাভ সং হানি সিং ম্যান। আচ্ছা, এটা তো নরমালি বলা যায়, ইয়া হ্যাঁ আই লাভ হানি সিং সং, বাট ইয়া আই লাভ হানি সিং সং এভাবে কেন বললা? নাটক পছন্দ করো তো ন্যাকামি তো পছন্দ করতেই হবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। চলুন দেখি আপনি কতক্ষণ হাসি আটকে রাখতে পারেন। এই সময় কম, শুরু করো। তো ভিউয়ার্স, প্রথমেই অস্থির বাঙালি আপুর কাছে জানতে চাই গতকাল ফেসবুক কেন বন্ধ হয়েছিল। আম্বানির বিয়েতে যাওয়ার কারণে হয়তো ফেসবুকে ধ্যান দিতে ভুলে গেছে, তো ফেসবুক এখন ডাউন হয়ে গেছে। এই বিয়ে প্রোগ্রামে তো সবাই নাচাগানা করলো, এদিকে বাঙালিও বিয়েতে নাচতে কিন্তু কম জানে না। সবকিছু বন্ধ হয়ে গেলেও জাতির নানু এবং তিশা আপুর গান কিন্তু বন্ধ হবে না। ঠাকুর গায়ের মেয়ে তিশায় আমায় পাগল করেছে। মানে এটা কোনো কথা? ঠাকুর গায়ের মেয়ে তিশায় আমায় পাগল করেছে। আরে বাপরে, জাতির নানু যদি বিয়ে করতে পারে তবে জাতির নানি কারো পিছিয়ে থাকবে। 60 বছরের খন্দকার মুস্তাক যদি 18 বছরকার তিশাকে বিয়ে করতে পারে, তাহলে আমি 60 বছর বুড়ি হইয়া কেন 18 বছরকার ছেলেকে বিয়ে করতে পারবো না? তিশার থেকে কি আমি কম আছি? আসলেই নানি, আপনি কিন্তু ভুল কিছু বলেন নাই। আমি তো মেকআপ টেকআপ কিচ্ছু মারি নাই। আমি যদি পার্লারের থেকে আসি তাহলে ওরা ফেল। এদিকে আরেক আপু বিয়ের জন্য অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। মাই ভাতার তুমি কোটে কতক্ষণ থাকি তোমার জন্য কইনে সাজি বসি আছো? প্লিজ 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 কামর ভাতারও খুঁজি আনি দাও। এভাবে ভাতার খোঁজার চেয়ে আরেক আপুর মতো গাছের মাথায় উঠে ভাতার খুঁজতে পারেন তো নাকি? তুই মর বুড়ি, এই আমি মরবো কিসের জন্য? তুই মর। এদের ঢং দেখে তো আমি সত্যি শিহরিত। যে থাকি মানুষের ঢং শুধু দেখি, কেন পারি না আমি ঢং করতে, ওগো পারি না আমি ঢং করতে। এদিকে কিছু আপুমনি তো চিপস দেখে ঢং করে কি দৌড়টাই না দিল, মনে হয় জীবনে প্রথমবার চিপস খাবে। এত কিছুর মাঝেও আমাদের ছোট্ট বোনটি ভয় পেয়ে যা করলো, চলুন দেখে আসি। আলাইকুম সালাম আন্নু ভাই, কি হাল চাল है आपके? আহারে, আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে। ভিডিও দেখবেন কিন্তু অস্থির বাঙালির নাচ দেখবেন না, হয় নাকি? রুকো যারা, সবার করো।
চলো সোনামণি, তোমাকে বাকি নাচটা বাড়িতে শিখিয়ে দিব। তবে নাচের কথায় মনে পড়লো জান্নাতি চাচার কথা। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং অস্থির বাঙালির কোন পার্টটুকু আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও আমাদের জাতির নানা, আমি দেখছি ওনাকে 42 বছর ছোট একটা মেয়েকে বিয়ে করছে আমার বয়সী। আমার বয়স 18, ওর বয়স এবার ফেব্রুয়ারিতে 19 হয়েছে। ও হচ্ছে জাতির নানি, আমার নানার জন্য আমি তাকে নিতে চাই। কয়দিন পর যদি মারা যায় ওনার ছেলের সাথেই চলে যাবে। নতুন ছাত্রী স্কুলে, আমি কি ওদের স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো। আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি কি দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ড। হ্যালো ভিউয়ার্স, টেনটিভি চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রিসেন্টলি সকল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড। আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, লেগে আপনি ছাইরা দিবেন। রুকো যারা, সবার করো। ছাড়ার জন্য তো রেকর্ড করা, যাই হোক সেটা পরে। না ছাইরেন না, আমার বাপের পিটাই আমি না পারলে। আচ্ছা, শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। কিরকম ফিল আসে? একটু রোমান্টিক হয়। যেগুলো দেখতে বসলে আপনি হাসি আটকে রাখতে পারবেন না, সেহেতু দম ফাটানো হাসির সব কর্মকাণ্ডগুলো উপভোগ করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জায়েদ খান আর হিরো আলমের মধ্যে কাকে চুজ করবা যদি বিয়ে করতে বলা হয়? আমি সিঙ্গেল থাকতে চাই। বিষয়টা একটু ব্যাখ্যা করো। না, তোমাকে তো এটা বলা হয়েছে, তোমাকে দুইজন অপশন দেওয়া হবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে। কিন্তু আমি সিঙ্গেলই থাকতে চাই। চলুন দেখি আপনি কতক্ষণ হাসি আটকে রাখতে পারেন। হাসেন। কিরে লাইক দাস না কা? আই লাইক দা। কি হরে? তাড়াতাড়ি লাইক দে। এই সময় কম, শুরু করো। তো চলুন প্রথমে অস্থির বাঙালির কিছু বিয়ের কর্মকাণ্ড দেখে আসি। তুই বলবি, বলো তোর বিয়ে। আলহামদুলিল্লাহ কবুল। এই কেমন কনের ভাই, বিয়ে হচ্ছে তার, অথচ কাজীকে জিজ্ঞেস করছে কবুল কে বলবে। যাই হোক, মনে হয় জীবনের প্রথম বিয়ে, পরের বার আর এরকম ভুল হবে না। বিয়ের দিন ছেলেরা মুখে রুমাল কেন দেয়? সে ওয়াইফকে দেখে ভয় পায়। রুকো যারা, সবার করো। বিয়ে হোক রুমাল মুখে দিয়ে অথবা না দিয়ে, আমি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড দিব না। আমি বলছি কাবিন হিসাবে তুমি আমাকে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিবা, সেটা তো রাজি হয় নাই। কোনো মেয়ে চাইবে তার আমার ফেসবুকের পাসওয়ার্ড কাবিন হিসাবে? শাবাশ বেটা। আগের বার গেছিলাম বাবার এক্সের বাসায়, এইবার দেখি মায়ের এক্সের। এত ছিছি করেও লাভ নাই, ওইদিকে কিন্তু জাতির আপুমনিকে জাতির নানা ভাই ভালোবেসে ফেলেছে। মুশতাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম। মানে এটা কোনো কথা? আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। আরে বাপ রে। যাই হোক নাজিম ভাই, আপনি কি জাতির আপুমনিকে নিয়ে যেতে পারবেন? মোস্তাক ভাই, কেমন লাগতেছে আপনার বউরে জড়ায় ধরে রাখছি আমি? কেমন লাগতেছে? হ্যাঁ, আমি এটা চিন্তাই করতে পারছি না, আমার সুইসাইড করতে ইচ্ছা করছে। সুইসাইড করেন না আপনি। এত তাড়াতাড়ি হার মেনে যাবে? এত তাড়াতাড়ি সুইসাইড করবে? লাইফ কি এত ছোট মুশতাক? বয়স্ক লোক যখন ঘুমায় তার ঘুম থেকে উঠাইয়া টিকটকে বসাও, এটা তোমার একটু মায়াও লাগে না? আমার জামাইরে আমি হাসাবো না, কান্দাবো, ঘুম থেকে উঠাবো না, নিয়ে ঘুমায় শুয়ে থাকবো, সেটা আমি ডিসাইড করবো। সবাই সবাইকে বিয়ে করে ফেললে আমি কাকে বিয়ে করব? তবে চলুন প্রেমিকা খুঁজে আসি। এক্সকিউজ মি, আপনাকে এই ড্রেসে অনেক সুন্দর লাগতেছে। চল ঝুটা। Oh, thank you so much. ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড? Yeah, I have. বাট ইউ ডিজার্ভ টু। I already have 5. এদের বিয়ের ঠেলায় আমি 21শে ফেব্রুয়ারি কি দিব সেটাই ভুলে যাচ্ছি। দেখি বাঙালি মনে রেখেছে কিনা। স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ, এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। ভাষা আন্দোলন কত সালে হয়েছিল বলতে পারবেন? 1975 না স্যার, 21শে ফেব্রুয়ারি কি দিবস ভুলে গেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা থাক, আমি বলে গেছি। না ভাই থাক, এবার টিকটকের কিছু আপমনিদের কাছে যাই, দেখি তারা কি নাচ করবে বলে অপেক্ষা করছে। জাহান্নামী 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 জাহান্নামী। কেন ভাই, বোরখা পরে নাচ করার কি দরকার ছিল? এসব মেয়েদের জন্যই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, অস্থির বাঙালির কর্মকাণ্ড দেখতে দেখতে আজকের ভিডিও একদম শেষ হয়ে গিয়েছে। এছাড়াও অস্থির বাঙালির পার্ট 2 দেখতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একদম খেলা হবে পুরা। চলেন ড্রেস চেঞ্জ করে আসি। কিসের জন্য? কেন আপনাকে বলে নাই আমাদের শুটটা তো সুইমিং পুলে হবে? আপনাকে জায়েদ খানকে তো মানে কিন্তু সবচেয়ে ইজি গোয়িং মনে হয় না, কেউ কিছু বলবে না, হুট করে নামে পানির মধ্যে নেমে যাওয়া তো সোজা। কেন ভয় পাইছেন? জায়েদ খানের অভিনয়ে ভয় বলতে কিছু নাই। যে পারে সে ড্রেস পরেও পারে, ড্রেস ছাড়াও পারে। খালি গায়ে জায়েদ খান আরো বেশি সুন্দর। বুঝো না এই ব্যাপারটা? জানিস না আমার অবস্থা, আমার কাছে অনেক টাকাও নাই। আবার টাকা নাই তো কি হয়েছে, এই বাড়িটা তো আছে। ওই মনের বলে এই বাড়ি বেচার কথা চিন্তা করিস না, কারণ আমি বাইচে থাকতে তোর এই বাড়ি বেচতে দিব না। কি করে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। 20 বছরের বুড়ো হোক, কালা 20 বছরের ছেলে হোক, 30 বছরের হোক, আমি বিয়ে করতেছি। আমার স্বামীর দরকার। একটা জৈবন আছে, রূপ আছে, চেহারা আছে। আমার স্বামীর প্রয়োজন আছে। 2টা সন্তান নিয়ে আমার শহরে চলতে হলে স্বামীর আমার প্রয়োজন আছে। আল্লাহ 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আমার স্বামীর দরকার। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বলতে পারবেন? এই গরু। জাতীয় পশুর নাম গরু, ঠিক আছে। বাংলাদেশের তাহলে জাতীয় সবজির নাম কি বলেন? বাংলাদেশের জাতীয় সবজির নাম কি? সবজির নাম সবজি শাক শাক লাগাই, এটা কি বলেন? আপনি বলেন। পালং শাক। সরি 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 সরি। গামছা খাই কোন পাই না, লেখাপড়া করবো কোন? সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইজ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ভাইয়া কালকে তো আমি লোক বিয়া জমি করিয়া দিছি, আমি অঙ্গাইছি আপনার কাছে মাপ চাইবেন, আর আমি মাপ করে দিন। ওই বেটা, মুরব্বির কাছে কেমনে মাপ চাইতে হয় জানোস না? ভাইয়া আপনি আরে মাপ করে দিন। যা দিলাম মাপ কইরা। আপনি ভাইয়া কোনোদিনও ভালো হইতেন না, আপনি ইতরি থাকবেন। আমি বেলা মানুষ চাইছি আপনার কাছে মাপ চাই ফেললে, আপনি আর গায়ে হাত তুললেন, আমি আপনার অভিশাপ দিলেন। আপনার প্রত্যেকটা জায়গা চুরিয়ে দেন। অভিশাপ ফেরালো, আর প্রত্যেকটা অভিশাপ কাজে লাগে। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি। হ্যালো। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس ভাই, এমন করে হলেও আমার জীবনে কেউ একজন আসার দরকার ছিল, কিন্তু আফসোস আমার জীবনে কোনো মেয়ে নেই, কারণ আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। যাই হোক,
এই হলো বর্তমানে বাংলাদেশে ব্যবসার পরিস্থিতি। দোকানের সামনে দিয়ে একটু হেঁটে গেলেই এরা পারে না যেন দোকান সহ মাথায় তুলে দেয়। তবে হ্যাঁ, তখন নিজেকে একটু ভিআইপি মনে হয়, সবাই ডাকাটাই করে, কিন্তু কাউরের সময় দিতে পারি না। আমার এত সময় নাই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আসার কালে ভালোবাসা, যাওয়ার কালে ঘৃণা, ভালোবাসা আর হবে না, মানুষ হয়ে গেছে চীনা। টাকা নেওয়ার সময় ভালোবাসা আর দেওয়ার সময় ঘৃণা, তোকে আর টাকা দেওয়া হবে না, তোকে হয়ে গেছে আমার চিনা। কি বলো বন্ধু? আরে ভাই, এরা কারা? মানে পাবনার দারোয়ানরা যে কবে ঠিকঠাক ডিউটি করবে বুঝতেছি না, নাকি পড়ালেখা বাদ দিয়ে দেশটাকে বাঁচানোর জন্য আমি দারোয়ান হয়ে যাবো কে জানে। ও এগুলো কি বলছি? নেক্সট এখন আপনি যদি 10 লাখ টাকা পান কি করবেন? আপনাকে উড়াই নিয়ে যাব। মেয়ে ছেলে না। Brother, what's that? বর্তমানে যে তোমার বয়ফ্রেন্ড তার যদি এইডস ধরা পড়ে তুমি কি করবা? ইউজ প্রোটেকশন, ইউজ প্রোটেকশন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি পাল করে দেবো। ভাই লাইফ তো এরাই কাটাচ্ছে, কারণ এদের মাথাও নেই, মাথা ব্যথার টেনশনও নেই। আমাদের তো পৃথিবীতে এসে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এনআইডি কার্ড বানাতে বানাতে জীবন শেষ। অ্যানিওয়ে গাইস, এর পর দেখবেন রিসেন্টলি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ, যা এখন টিকটকে টপ ট্রেন্ডিং এ রয়েছে। যাই হোক, ভাই আপনি মনে হয় আজকে রোজা রাখছেন না? হ্যাঁ ভাই, রোজা রাখছি ভাই। কিন্তু আপনার কাছে ইফতারি কেনার টাকা নাই। না ভাই, ইফতারি কেনার টাকা নাই। আচ্ছা এই নেন ইফতারি। আচ্ছা ভাই, আপনারা যে ইফতারি গুলা দিলাম আপনার তো মনে হয় খুশি লাগতেছে না? না ভাই, আমি তো খুশি ভাই। না ভাই, আপনি ভিতর থেকে খুশি হইলে কি গো, ক্যামেরা তো বুঝাইতে হইব যে আপনি খুশি। আচ্ছা আবার দেন, আমি আবার আপনার ইফতারি দিই। মানে এটা কোনো কথা? ভাই আপনি তো রোজা রাখছেন কিন্তু ইফতারি কেনার টাকা নাই। না ভাই, আমার কাছে ইফতারি কেনার টাকা নাই। আচ্ছা এই নেন ইফতারি। ভাই আপনার মতন মানুষরা দুনিয়াতে বাচ্চা আছে দীক্ষা, আমরা গরিব মানুষরা এখন ইফতারি করতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, যাই আমি। এ ভাই, ইফতারি কো ভাই? আরে ভাই, ক্যামেরাতে বুঝে যাবো না যে ইফতারি আছে নাকি নাই। ভাই রে ভাই, বাঙালি মানেই অস্থির বিনোদন। আচ্ছা এদের কি কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী কেউ নেই? আপনারা তাদের নিয়ে পাবনা একটু ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দেবো। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও, যা দেখে না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। এইবার ঈদে পাঞ্জাবি গিফট করার জন্য হলেও একটা তুমি চাই, শাড়ি গিফট করার জন্য হলেও একটা তুমি চাই। এগুলা না বইলা ভাই কিছু দান করেন, ঈদের জামা কিনুন, এটা বললেও তো পারো। ফেসরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনি 10-এ 10 পাইছেন। নেক্সট আমার সাথে আছে আমার বিলাভড হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ। মুশতাক কিছু বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুশতাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম, হুররম, তুমি আমার হুররম। আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। যখন ও খেতে আসতে দেরি করে বলি, জাহাপনা প্লিজ একটু খেতে আসবে। আমার চ্যাটার মাল। কিসের শিরি ফরহাদ, কিসের শাহজাহান মমতাজ, তাদের দিন তো শেষ। এখন হচ্ছে মোস্তাক তিশার বাংলাদেশ। কে বলে ভাই মেয়েদের মাথায় বুদ্ধি নেই? এরা ঠিকই জানে কোন গাছে পানি দিলে ভালো ফল পাওয়া যাবে। তোরে কইছে তুই বেশি জানোস। সো গাইস, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।